আমার একটা নদী ছিল দেখলো না তো কেউ। আমার একটা নদী ছিল দেখলো না তো কেউ। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি বর্ষিগোড়া সিমলা ব্রিজের উপরে। মূলত এটা বর্ষিগোড়া এবং শেরপুরের মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা এখানে নদী দিয়ে আসছে, ব্রিজের নিচ দিয়ে যাবে মালামাল নিয়ে। হয়তো হাওড় থেকে জিরাতিরা ধান, গরু, মানুষ এগুলি বহন করছে। এই নৌকাটি জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম একটা ব্রিজ থেকে একটা শট নেওয়ার জন্য। এই যে আপনারা দেখছেন, এটা অবশ্যই আমাদের তারাইল এলাকায় যাবে হয়তো নৌকাটা, ভাটি থেকে আসছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক আড়ি পাতিল, ধান, জিরাতিরা এবং গরু এই নৌকায় করে নিয়ে যাচ্ছে। তো বর্ষিগড় ব্রিজ থেকে এই দৃশ্যটি ধারণ করলাম। চলুন আমরা ওই পাশেও দেখি। তো এরকম একটি দৃশ্য কিন্তু সচরাচর চোখে পড়ে না। কি বলবো, এরকম দৃশ্য সবসময় চোখে পড়ে না। আর এই নদী, ধনু নদীতে ব্রিজ থেকে দাঁড়িয়ে এরকম একটি দৃশ্য নেওয়া কিন্তু একটা সুন্দর মুহূর্তে আমি এসেছি, ঠিক আসরের টাইমে। তো এই ব্রিজের নিচ দিয়েই এটা উজানের দিকে যাচ্ছে ভাটি থেকে। খুব সুন্দর একটা জায়গা। পাশাপাশি এখানে আরেকটা দৃশ্য আমার চোখে পড়ছে, ওই যে দেখেন গোসল করছে মানুষ। এটা হলো মূলত শেরপুর, ভাটি শেরপুর। আর নৌকাটা যাচ্ছে বাদলা তানাশ্বর হয়ে, ওই যে বাদলা তানাশ্বরের নদীটা দেখা যায়। এখন অনেক দূরে চলে গেছে, কিছুক্ষণের মধ্যে এই নদীর এই যে মোহনা থেকে সেটা বাদলা তানাশ্বর হয়ে হয়তো তারাইলের দিকে অথবা চৌগাঙ্গার দিকে যাবে। তো এই যে ব্রিজটা যেমন যাতায়াতের জন্য উপযোগী হয়েছে, ধান শুকানোর জন্য এটা একটা মাঠ হয়ে গেছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজটা মূলত গেছে ইটনা হয়ে মিঠামইন অষ্টগ্রামের দিকে। হয়তো ভবিষ্যতে এই দিক দিয়ে সিলেটেও যাওয়ার একটা রাস্তা হতে পারে। তো অনেক দূর চলে গেছে নৌকাটা। নদীর দুই পাশে যে ছোট ছোট গ্রাম, সেই গ্রামগুলি কিন্তু দেখতে চমৎকার। আমার কাছে ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমি আজকে আসছিলাম মূলত ঘুরতে। প্রায় সময় আমরা এদিকে আসি। এই যে বর্ষিগোড়া ব্রিজে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আপনারাও মাঝে মাঝে আসতে পারেন। এখন শুকনো মৌসুম, হাওরের ভিতর দিয়ে তারাইল থেকে রায়টুটি রাজি হয়ে এখানে বর্ষিগোড়া ব্রিজ, এখান থেকে ইচ্ছা করলে আপনি ইটনাও যেতে পারবেন। তো অল্প সময়ের একটা ভিডিও আপনাদেরকে দিলাম। লাইক কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগছে। আশা করি আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।